স্বৈরাচার হাসিনা মানুষের প্রতি কতটা জুলুম করছে এবং কিছুটা অনুভব করা যায়। আন্দোলনের সময় আসলে দেখা যায় মানে যারা মাঠে ছিল তারা হলো যা বাস্তব দৃশ্য দেখতে পারছে, কিন্তু যারা বাসায় ছিল অনেকে অফিস আদালতের কারণে তারা আসতে পারে নাই। কিন্তু এইখানে আসলে আসার পরে আসলে বোঝা যাচ্ছে যে মানে তখনকার ভয়ানক অবস্থাটা আসলে কতটা ভয়ানক ছিল। মানে বিশেষ করে আমি নিজেও মানে পুলিশ আমাকে গ্রেপ্তার করেছিল, তখন আসলে ওই ভয়াবহ চিত্র আসলে মানে বর্ণনা করে বোঝানো যাবে না। না, আমার কাছে তো খুব ইউনিক লাগছে, মানে এরকম তো আগে দেখি নাই, এরকম মনে হয়ও নাই। তবে ছাত্র শিবিরের উদ্যোগে যে এটা যে এত সুন্দর একটা আয়োজন, খুব ভালো লাগতেছে দেখে। আর বিগত 15-16 বছর যেভাবে নির্যাতন আওয়ামী লীগ সরকার চালাইছে, মানে শিবিরের কোনো তো মানে নামই ছিল না। শিবির বলতে তো সব ভয়ই পাইতো, রক্কাটা এসে অনেক কিছুই তো শোনা যাইতো। কিন্তু এখানে এখন ওই 5ই আগস্টের পর থেকেই তো দেখতেছি, এখন সব শিবির সম্পর্কে তো যা শুনতেছি ভালোটাই। তো এখানে কিন্তু শুধু জুলাইতে সীমাবদ্ধ নয়, একদম আওয়ামী লীগের যত 16 বছরে যত ধরনের অন্যায় অবিচার ছিল প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম মানে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার একটা চেষ্টা করা হয়েছে। 36শে জুলাই ফ্যাসিবাদ মিশে গেল ধুলাই, 36শে জুলাই দাম্ভিকতা মিশে গেল ধুলাই, 36শে জুলাই খেলো জনগণের ধুলাই, 36শে জুলাই সিংহ হলো বিলাই। সবচেয়ে বেশি ভালো লাগছে এই ট্রেন। কেন? কেননা এই ট্রেনের ভিতরে যাওয়া যায়, ঢোকা যায়, দৌড়ানো যায়, লাফানো যায়। জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি উপলক্ষে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে 36শে জুলাই শীর্ষক চিত্র প্রদর্শনী এবং কালচারাল ফেস্ট আয়োজন করেছি। আমরা এর নাম দিয়েছি আমরা থামবো না। জুলাই বিপ্লবে আমরা রাজপথে নেমেছিলাম, মুক্তিকামী ছাত্র জনতা আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। তো এই নতুন বাংলাদেশ পাওয়ার পরে একটি শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের আরও দীর্ঘ লড়াই চালিয়ে যেতে হবে। সে কারণে আমরা নাম দিয়েছি আমরা থামবো না। এবং এই জুলাই বিপ্লব জুড়ে আমাদের যে হাজারো স্মৃতি আছে, সেই স্মৃতিগুলো আমাদের এই প্রদর্শনীর মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করেছি। এর পাশাপাশি গত 16 বছরে হাসিনার যে ফেসিবাদ ছিল, হাসিনার যে মাফিয়াতন্ত্র ছিল, সেই ঘটনাগুলো আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এবং যেন মুক্তিকামী ছাত্র জনতা তারা দেখতে পারে খুনি হাসিনা এবং তার জুলুমশাহী কত বেশি মানুষকে নির্যাতন নিষ্পেষণ করেছে এবং বাংলাদেশের মতো একটি সম্ভাবনাময় আমাদের এই দেশকে কীভাবে তারা নষ্ট করেছে, এবং বাংলাদেশে কালচারাল ফেসিস্টরা, মব সন্ত্রাসীরা কীভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে এই দেশের সম্ভাবনাময় মানুষদেরকে হত্যা করেছে। এর পাশাপাশি বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা যে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, আমাদের ক্যাম্পাসে শহীদ আবরার ফাহাদ থেকে শুরু করে প্রতিটি ক্যাম্পাসে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, সেই চিত্রগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এবং জুলাই বিপ্লবে আমাদের যে শহীদদের ইমাম আমরা জানি সবাই, শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম থেকে শুরু করে শহীদ ফয়সাল আহমদ শান্ত, সকল শহীদরা যে এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে, শাহবাগের মব সন্ত্রাসের বিরুদ্ধে যে তারা কথা বলে গেছে, সেই চিত্রও আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শহীদ আবু সাঈদ এবং শহীদ ওয়াসিম তারা কিভাবে মব সন্ত্রাসের বিরুদ্ধে, কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে, শাহবাগের বিরুদ্ধে তারা কথা বলে গিয়েছেন। তো আমরা এর মাধ্যমে বার্তা দিতে চাই, এখানে আমরা যারা এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশ স্বাধীন করেছি, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশে এখনও কালচারাল ফেসিস্টরা থেকে গেছে। গত 16 বছরে যারা হাসিনাকে টিকিয়ে রেখেছিল, হাসিনার যে অবৈধ শাসনকে যারা বৈধতা দিয়েছিল, সেই কালচারাল ফেসিস্টরা তারা এই জুলাই বিপ্লবের মাধ্যমে তারা পরাজিত হলো, তাদের চক্রান্ত এখন পর্যন্ত থেকে গেছে। সুতরাং আজকে আমাদের এই প্রদর্শনী থেকে আমাদের অন্যতম বার্তা হচ্ছে, আমাদের এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতাকে যদি আমরা রক্ষা করতে চাই, শাহবাগের যারা মব সন্ত্রাসী আছে, যারা কালচারাল ফেসিস্ট আছে, যারা হাসিনাবাদী, যারা বয়ান এই দেশে বিনির্মাণ করেছিল, তাদেরকে এই দেশ থেকে সমূল উৎপাদন করতে হবে। তাদেরকে যদি আমরা উৎপাদন করতে না পারি, তাদেরকে যদি আমরা দৃষ্টান্তমূলক বিচার আওতা নিয়ে আসতে না পারি, তাহলে আলটিমেটলি এরাই আবার আগামীতে বাংলাদেশে ষড়যন্ত্র করবে, আবার বাংলাদেশে ফেসিবাদ এবং খুনি হাসিনাকে এবং দিল্লির যে দাসত্ব,
মোদির যেই এজেন্ডা আছে সেগুলো বাংলাদেশে ফিরে আসার জন্য তারা চেষ্টা করবে। তো সেই জায়গা থেকে আমরা মুক্তিকামী ছাত্র জনতাকে অনুরোধ করব, আপনারা এই শাহবাগের বিরুদ্ধে সারা দেশব্যাপী আপনাদের প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন এবং শাহবাগের বিচারে স্বাধীন বাংলাদেশে হইতে হবে। বাংলাদেশে যে হাসিনা তার ফেসিবাদ কায়েম করেছে, এটার মূল গোড়াই ছিল ফেসিবাদ, ছিল শাহবাগ। সুতরাং এই শাহবাগকে আমাদের এই বাংলাদেশে শাহবাগের যত পৃষ্ঠপোষক আছে, যত উপাদান আছে, সবাইকে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এটা আমাদের শহীদদের দাবি, এটা শহীদ আবু সাঈদের দাবি, এটা শহীদ ওয়াসিমের দাবি।